আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আলী সায়েন্স একাডেমিতে তোমাদের স্বাগত। আজকে এখানে হেডলাইনে সবই দেখতে পাচ্ছ, সো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি তোমাদের সৃজনশীলে নিয়ে চলে যাই। আজকে আমি তোমাদের একটি সৃজনশীল নিয়ে কথা বলবো, সৃজনশীল আলোচনা করব এবং আমি চেষ্টা করব এই সৃজনশীলের যে গ আর ঘ গাণিতিক সমস্যা আছে অধ্যায় 6-এর, সেইটা অতি সহজেই কিভাবে সমাধান করা যায় সেই সমাধানের পথগুলো আমি ভেঙে ভেঙে আলোচনা করার চেষ্টা করব। চলে যাই আমরা আমাদের প্রশ্নে। এইখানে আমাদের প্রথম প্রশ্নটা বলছে, দেখো যে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 500 গ্রাম বরফকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 4 কেজি পানিতে মেশানো হলো। বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ 3,34,000 জুল পার কেলভিন। বরফ ও পানির আপেক্ষিক তাপ যথাক্রমে 2100 জুল পার কেজি পার কেলভিন, একটু ফোনটা ভেঙে গেছে, এবং 4200 জুল পার কেজি পার কেলভিন। এখন বিষয়টা হলো এখানে কি কি মান দেওয়া আছে, তুমি একটু যদি খেয়াল করো তাহলে দেখবা যে এইখানে দেখো প্রথমত হচ্ছে কি যে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 500 গ্রাম বরফ দেওয়া আছে। তার মানে এখানে বরফের ভর দেওয়া আছে। ধরে নাও যে বরফের ভর MI সমান হচ্ছে এই 500 গ্রাম। প্রিয় শিক্ষার্থী, তোমরা সহজেই জানো যে সকলেই জানো যে 500 গ্রামকে আমরা কেজিতে প্রকাশ করলে 0.5 কেজি হবে। ওকে, এইবার এইখানে কি বললাম যে এই বরফের ভর দেওয়া আছে, তারপরে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 4 কেজি পানিতে মেশানো হলো। তার মানে এখানে পানির ভর দেওয়া আছে MW সমান হচ্ছে 4 কেজি। প্রিয় শিক্ষার্থী, এখানে আরেকটি বিষয় আছে যে বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ এবং বরফ ও পানির আপেক্ষিক তাপ দেওয়া আছে। তো ধরে নিলাম যে বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপকে L দ্বারা প্রকাশ করছি, সেটা 3,34,000 জুল পার কেলভিন। আবার বরফ ও পানির আপেক্ষিক তাপকে S দ্বারা প্রকাশ করা হয়। বরফের ক্ষেত্রে S আইস ইকুয়াল টু 2100 জুল পার কেজি পার কেলভিন। আর পানির ক্ষেত্রে আপেক্ষিক তাপের মান হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন। প্রিয় শিক্ষার্থী, এই মানগুলো দেওয়া আছে। এখানে তাপমাত্রার বিষয়টা আছে, আমি তাপমাত্রার বিষয়টা তোমাদেরকে অঙ্ক করার সময় ভালোভাবে বুঝিয়ে বলবো। এখন তোমাকে প্রশ্ন করছে যে প্রশ্নটা দেখো, প্রশ্ন করছে মিশ্রণের সর্বোচ্চ তাপমাত্রা নির্ণয় করো। এই যে মিশ্রণের সর্বোচ্চ তাপমাত্রা নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, তোমাকে বলছে যে তুমি যখন -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটা 500 গ্রাম ওজনের বরফের টুকরা নিয়েছো এবং এই বরফের টুকরাটা তুমি কি করছো 4 কেজি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে মিশাচ্ছ। তো বিষয়টা কি ঘটছে একটু দেখো এখানে এই ডায়াগ্রামটা, যে আমার যদি বরফের তাপমাত্রা এখানে -5 ডিগ্রি সেলসিয়াস থাকে, -5 ডিগ্রি সেলসিয়াস, এবং আমরা জানি বরফ ধীরে ধীরে তাপ গ্রহণ করে এবং গ্রহণ করতে করতে যখন তাপমাত্রাটা 0 ডিগ্রি সেলসিয়াসে আসবে ঠিক তখনই বরফ গলতে শুরু করবে। তাই বরফের গলনাঙ্ক আমরা 0 ডিগ্রি সেলসিয়াস ধরে রাখি। এইবার তুমি কি করছো, এই বরফের ভেতরে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরম পানি মিশাচ্ছ এবং তোমাকে প্রশ্ন করা হচ্ছে যে যখন তুমি গরম পানিটা মিশালা তখন বরফ এবং গরম পানি এক সময় কি হবে, মিশে যাবে এবং মিশে গিয়ে ওই মিশ্রণটার সর্বোচ্চ তাপমাত্রা কত হবে। তো তুমি জানো না, তুমি ধরে নিলা যে এই মিশ্রণের সর্বোচ্চ তাপমাত্রা হবে θ°C। ওকে, এবার ওই দিকে লক্ষ্য করো, এইখানে তুমি কি জানো, ক্যালোরি নীতির মূলনীতি জানো। তুমি জানো ক্যালোরি নীতির মূলনীতি জানো, এবং ক্যালোরি নীতির মূলনীতিটা কি, এইখানে মেনলি হলো যে গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ। ওকে, হ্যাঁ, এখন বিষয়টা হলো যে কে তাপ গ্রহণ করছে আর কে তাপ বর্জন করছে। তুমি এইটা এই ডায়াগ্রামটা থেকে দেখো, দেখো -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে বরফ,
এই বরফ ধীরে ধীরে তাপ গ্রহণ করবে, এবং যখন তাপ গ্রহণ করছে তখন তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে আছে, বাড়তে বাড়তে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত হচ্ছে। তার মানে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত হচ্ছে প্রথমে, যেহেতু তার গলনাঙ্ক 0 ডিগ্রিতে আসলে বরফ কেবল গলতে শুরু করে, সম্পূর্ণ গলে যায় না। তাই তোমাকে প্রথমে লিখতে হবে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত হতে যে পরিমাণ তাপ গ্রহণ করছে সেই গৃহীত তাপের পরিমাণটা তোমাকে বের করতে হবে। তাহলে এইখানে তুমি গৃহীত তাপ যখন লিখবা তখন সেই ক্ষেত্রে গৃহীত তাপটা কি হবে? সেই ক্ষেত্রে গৃহীত তাপ হবে এস ডেল থিটা। তার মানে এম মানে এটা বরফের ভর, এস মানে যেহেতু বরফটা গলছে তাই বরফ গলনের যে আপেক্ষিক তাপ আছে সেই আপেক্ষিক তাপের মান এস আই দ্বারা প্রকাশ করেছিলাম, তাহলে MISI এবং ডেল থিটা। ওকে, তাহলে প্রথম তুমি কি পাইলা? গৃহীত তাপ পাইলা MS ডেল থিটা। এবার প্লাস আবার তুমি কি করছো? তুমি দেখছো যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফটা কেবল গলতে শুরু করলো, কিন্তু সম্পূর্ণ গলে যায়নি। প্রিয় শিক্ষার্থী, এইখানে তোমাদের মেন ঝামেলা হয়। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফটা আবার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তর হচ্ছে। সেই ক্ষেত্রে দেখো তাপমাত্রা আমার 0 ডিগ্রি সেলসিয়াসই রয়েছে, শুধুমাত্র বরফ থেকে পানিতে পরিণত হচ্ছে, অর্থাৎ এখানে তরল পদার্থটা অর্থাৎ বরফের অবস্থার পরিবর্তন ঘটেছে। তো আমরা জানি যখন তাপমাত্রা স্থির রাখা হয় এবং পদার্থের অবস্থার পরিবর্তন হয় তখন যে তাপটা গ্রহণ করা হয় সেই তাপটাকে বলা হয় সুপ্ত তাপ। সেই ক্ষেত্রে এই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে বরফটা গলছে সেই বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপের মানটা তোমার এখানে দেওয়া আছে, যেটা আমি এল ধরেছি। এবং সেই অবস্থায় আপেক্ষিক সুপ্ত তাপের ক্ষেত্রে আমার সূত্রটা হলো ML, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তরলে যখন পরিণত হবে তখন যে পরিমাণ তাপটা গ্রহণ করবে এই তাপের সূত্র হলো ML। তোমরা জানো নিশ্চয়ই যে তাপের সূত্র Q = MS ডেল থিটা। এটা আপেক্ষিক তাপের সংজ্ঞা থেকে এই সূত্রটা এসেছে। এবং যখন আমার সুপ্ত তাপের বিষয়টা আসে তখন Q = আমরা শুধুমাত্র কি দিই? ML দিই, সেখানে তাপমাত্রাটা স্থির থাকে তাই। ওকে, তাহলে একে তো দেখো -5 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত হইতে তাপ গ্রহণ করেছিল, আবার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ হতে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হতেও এটা তাপ গ্রহণ করেছে। এবার দেখো এবার কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সম্পূর্ণ মানে বরফটা সম্পূর্ণ গলে তরলে পরিণত হয়ে গেছে। তার মানে এখন আছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ গোলা পানি আছে, এবং ওই পানিগুলো আবার কি করবে? তাপ গ্রহণ করবে। কোথা থেকে? এই যে 30 ডিগ্রি, সে তাপ ছাড়ছে আর এরা তাপ গ্রহণ করবে। তো একবারই তো 30 ডিগ্রির কাছে যাবে না, ধীরে ধীরে ওপরের দিকে উঠবে। এবং সে কতটুকু ওপরে উঠবে? θ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওপরে উঠবে। সেই ক্ষেত্রে তুমি কি করবা? 0 ডিগ্রি থেকে আবার সে θ ডিগ্রিতে আসতে তাপটা গ্রহণ করছে। কে এই তাপটা গ্রহণ করছে? ওই যে বরফ গোলা পানি, ওই পানিটা তাপ গ্রহণ করছে। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে θ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা যেতে পানি মানে বরফ গলা পানি যে পরিমাণ তাপ গ্রহণ করবে সেই পরিমাণ তাপ হচ্ছে তার গৃহীত তাপ। সেই ক্ষেত্রে আমি কি দিব? ওই যে বরফ গলা পানি MS ডেল থিটা, আমার মেন সূত্র এটা MS ডেল থিটা। তাহলে এম এখানে কিন্তু ওই আইস বা বরফেরই এখানে ভর হবে, এবং এস যেটা সেইটা দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি আবার θ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তর হচ্ছে। সুতরাং এখানে পানির যে আপেক্ষিক তাপ সেই আপেক্ষিক তাপটা হবে, সুতরাং SW দিবা আর এখানে ডেল থিটা বসিয়ে দিবা = দেখো তারপরে কিন্তু আর তাপ সে গ্রহণ করছে না, অর্থাৎ বরফ গলা পানি অথবা বরফ গলে পানিতে বা বরফ গলা পানি থেকে θ ডিগ্রি সেলসিয়াসে যে গেল তারপরে কিন্তু আর তাপ গ্রহণ করছে না। এখন এই দিকে কি আছে? বর্জিত তাপ আছে। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে 4 কেজি পানি ছিল এরা কি করবে? তাপটা ছেড়ে দিবে এবং ছাড়তে ছাড়তে একটা পর্যায়ে θ ডিগ্রিতে আসবে। সুতরাং 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে 4 কেজি পানির তাপটা ছেড়ে দিচ্ছে, এই ছেড়ে দেওয়া তাপটার নামই হচ্ছে বর্জিত তাপ।
এবং এই বর্জিত তাপের ক্ষেত্রেও এটাই সূত্র আমার। সুতরাং আমি কি লিখব, এম, এই ক্ষেত্রে এম যেটা সেটা কিন্তু 30°C তাপমাত্রা যত কেজি পানি ছিল সেই পানির ভর, সুতরাং এখানে 4 হবে। হ্যাঁ, সো এখানে এম ডাব্লিউ দিব। এস যেহেতু তরল পদার্থ, সো তরল পদার্থ অর্থাৎ তরল পদার্থ না মানে পানি, এই পানির আপেক্ষিক তাপের মান দেওয়া আছে এস ডাব্লিউ, সো এখানে এস ডাব্লিউ দিব আর এখানে ডেল থিটা দিয়ে দিব। এখন ডেল থিটার হিসাবগুলো করব এবং এখানে আমরা মানগুলো বসিয়ে দেবো, তাহলে আমাদের সমাধানটা সহজেই হয়ে যাবে। এখানে দেখো এম আই এর মানটা এখানে দেওয়াই আছে 0.5, সো 0.5 দিলাম। এখানে এস আই এর মান দেওয়া আছে 2100। প্রিয় শিক্ষার্থী, প্রথম স্টেপে কি ছিল দেখো, যে -5°C তাপমাত্রার বরফ 0°C তাপমাত্রার বরফে পরিণত হচ্ছে। সুতরাং এখানে তাপমাত্রার যে পরিবর্তনটা সেটা কি হবে, এখানে 0 হচ্ছে বড় আর -5° হচ্ছে ছোট। সো তুমি 0° থেকে বিয়োগ করবা -5°, তাহলে তাপমাত্রার পার্থক্যটা তুমি পেয়ে যাবে। ওকে, তারপরে এখানে প্লাস, এইখানে দেখো এম, এই যে এম আই দিবা তুমি, কারণ বরফেরই গলনের সূত্র তাপ। এখানে এম এর মান কত, আবার 0.5 গুণ এল এর মান হচ্ছে 3344000। ওকে, তার মানে আমার এইটুকুর অ্যান্সার হয়ে গেল। এবার এই প্লাসটা দিব, এইদিকে জায়গা নেই, আমি এখান থেকে শুরু করছি। আবার এম এর মান 0.5 ইন্টু এস ডাব্লু অর্থাৎ 4200 দিবে। আর এখানে যে থিটাটা আছে প্রিয় শিক্ষার্থী, এই থিটাটার দিকে খেয়াল করো। এই থিটাটা ইন্ডিকেট করছে যে 0°C তাপমাত্রার বরফ গলা পানি 3°C তাপমাত্রার পানিতে পরিণত হচ্ছে। সুতরাং এখানে এটা হলো বড় তাপমাত্রা আর এটা হলো ছোট তাপমাত্রা। সো আমরা কি করব, এখানে আমরা বড়টা থেকে অর্থাৎ θ° থেকে 0° বাদ দিয়ে দিব। ওকে, তাহলে তো আমার তাপমাত্রার পরিবর্তনটা চলে আসবে। এইখানে আমাদের গৃহীত তাপের ক্যালকুলেশনটুকু হয়ে গেল, ইকুয়াল টু দিব আমরা। এবার বর্জিত তাপের ক্ষেত্রে দেখো এম ডাব্লিউ, তার মানে এখানে 4 কেজি পানির ওজন যেটা, এই যে 4 এর দিয়ে দিলাম, এস ডাব্লিউ 4200। আর এইখানে দেখো ডেল থিটা, এইখানে ছিল 30°, সে তাপ ছাড়তে ছাড়তে আসছে কত ডিগ্রিতে, θ°। সুতরাং এখানে আমরা কি করব, 30° থেকে θ° বিয়োগ করে দেব। ওকে, আমার ক্যালকুলেশন কিন্তু হয়ে গেছে। এবার দেখো আমি যদি এখানে ক্যালকুলেশন করি, তাহলে এইটা এইটা এবং এটা আমরা গুণ করব, আবার এই দুইটা গুণ করব, এইগুলো গুণ করব, এইগুলো গুণ করব, দিয়ে আমরা থিটার মানটা নিয়ে আসবো। সো আশা করি যে তোমরা তো আমরা এখন ক্যালকুলেশন করি, আমরা একটু ক্যালকুলেটর ইউজ করব। এখানে যদি আমরা গুণ করে দিই, এখানে প্রিয় শিক্ষার্থী দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়, সো এখানে 5টা এদের সাথে গুণ হয়ে যাবে। সুতরাং 0.5 ইন্টু 2100 ইন্টু 5, সো আমার এইটুকুর অ্যান্সার আসছে 5250, 5250। এবার এই প্লাসটা আমি দিব, প্লাস দিলাম। এবার 0.5-এর সাথে আমরা গুণ করব, 0.5 ইন্টু 334 তিনটা 0। সো এখানে অ্যান্সার আসবে 167000, এইটা। আবার এইখানে যদি আমরা ইয়ে করি তাহলে দেখব যে এখানে 0, তো থিটা থেকে 0 বাদ দিলে থিটাই হয়, তাই না? সো এখানে 0.5 ইন্টু 4200, এইখানে আমার আসবে প্লাস 2100 আর থিটাটা গুণ হয়ে যাবে, সো এত হবে। এই দিক হলো সমানের বাম দিক। এবার সমানের ডান দিক, সো সমান আমি চিহ্ন দিয়ে দিলাম। আর ডান দিকে কি হচ্ছে দেখো, 4200 এর সাথে 30 গুণ করতে হবে, তাহলে এখানে কত আসবে। এখানে দেখো আমরা যদি গুণ করি, 4 গুণ 4200 গুণ 30, সুতরাং এখানে কত আসবে, 504
000 মাইনাস 4×4200, এখানে 16800, এখানে থিটা দিয়ে দিবা। ওকে, এবার তুমি কি করবা, এবার থিটার যে মানগুলো আছে সেইগুলোকে একদিকে নিবা। সো এখানে 2100 থিটা, এখানে 16,800কে এদিকে নিয়ে আসবা, তাহলে মাইনাস আছে প্লাস হয়ে যাবে 16,800 থিটা। এখানে আগে থেকে আছে 504000, আর এইখানে এই দুইটাকে তুমি ওইদিকে নিয়ে আসবা। তার আগে এখানে এক কাজ করতে পারো, নিয়ে চলে আসো, তাহলে এটা 5250 প্লাস আছে মাইনাস হয়ে যাবে, আর এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে। সো 167,000। এইখানে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে দেখবা যে 2100 প্লাস 16800। সো এখানে অ্যান্সার আসবে 18,900 থিটা। আর এই জায়গায় টোটাল ক্যালকুলেশন যদি করো তাহলে অ্যান্সার আসবে, তোমরা ক্যালকুলেটর ইউজ করো, এখানে 167,123, তার মানে এখানে অ্যান্সার আসছে আমার 331,750। এবার থিটারে রাখো আর এটাকে পার করে দাও, 331,750, আর এখানে আছে 18900। এখানে তাহলে কত অ্যান্সার আসবে, এখানে যদি আমি ভাগ দিয়ে দিই 18900, সো আমি এখানে অ্যান্সার পেয়ে যাব 17.55। অতএব এখানে থিটার যে মানটা আমরা পাবো 17.55 ডিগ্রি সেলসিয়াস। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা এই ক্যালকুলেশনটা বুঝেছো। তোমরা যদি এটা ভেঙে ভেঙে করো তাও হবে, কিন্তু আমি বলবো তোমাদের এই ডায়াগ্রামটা প্রথমে তোমরা একটু অ্যানালাইসিস করে তারপরে এইভাবে অঙ্কগুলো করার চেষ্টা করবে। তো আশা করি বুঝতে পেরেছো। আমরা তাহলে এরপরে ঘ নাম্বারে চলে যাই। আমাদের ঘ নাম্বার আশা করি বুঝতে পেরেছো। তো ঘ নাম্বারে কি বলছে দেখো, তার আগে আমি এই বোর্ডটি, আচ্ছা, ঘ নাম্বারে বলছে যে উদ্দীপকের আলোকে পানি সর্বোচ্চ কতটুকু বরফকে গলাতে সক্ষম, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখো। প্রিয় শিক্ষার্থী, তোমারে বলে দিয়েছে যে পানি সর্বোচ্চ কতটুকু বরফকে গলাইতে পারবে। এবার খেয়াল করো, তোমার পানিটা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরম পানি, কি করবে, বরফকে গলাবে। এখন ধরে নাও যে বরফকে গলাইতে এই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে কোথায় আসতে হবে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসতে হবে। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন আসবে তখন তাকে কি করতে হবে, তাপ ছেড়ে দিতে হবে, অর্থাৎ তাপ বর্জন করতে হবে। ঠিক একইভাবে আমার যে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ আছে, এইটা আবার ওই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ গলা পানিতে আসবে। এখন পানিতে আসতে গেলে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 2 স্টেপে তাপ গ্রহণ করতে হচ্ছে। ইতিমধ্যে তোমরা জেনে ফেলেছো, এইখানে যে আমি গ নাম্বারে আলোচনা করলাম, এখানে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ প্রথমে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত হচ্ছে, আবার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হচ্ছে। তার মানে বরফ তোমার 2 স্টেপের মাধ্যমে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হচ্ছে। আর এইখানে যে তরল পদার্থটা মিশিয়েছিলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেটা এক স্টেপের মাধ্যমে 30 থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তরল পদার্থে পরিণত হচ্ছে। এখন তোমার প্রশ্ন করছে যে উদ্দীপকের আলোকে পানি সর্বোচ্চ কতটুকু বরফকে গলাতে সক্ষম হবে। খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থী, যদি এই গরম পানির যে বর্জিত তাপের মানটা সেইটা যদি বেশি হয়, আর এই বরফের গৃহীত পানির বা গৃহীত তাপের যে মানটা সেটা যদি কম হয়, তাহলে অবশ্যই এই গরম পানি তোমার বরফকে গলাইতে সক্ষম হবে। তুমি চিন্তা করে দেখো, পানি যে পরিমাণ তাপ ছাড়ছে সেই তাপের পরিমাণটা বরফ
গলতে যে তাপ লাগে তার চাইতে বেশি, তার মানে তো বরফ যা আছে সম্পূর্ণটাই গলে যাওয়ার কথা, কারণ বর্জিত তাপের মান বেশি আছে। যদি এমন হতো যে বর্জিত তাপের মান কম আর গৃহীত তাপের মান বেশি, তাহলে বরফ সম্পূর্ণ গলতো না, সেই ক্ষেত্রে বরফ কিছুটা অবশিষ্ট থেকে যেত। তো ঠিক আছে, আমরা তাহলে আলোচনা করি। আসুন আমি তোমাদের ঘ নাম্বার প্রশ্নের উত্তরটি করে দিই। তো এই জায়গায় প্রথমে তুমি করো যে 30°C তাপমাত্রার পানি 0°C তাপমাত্রার পানিতে পরিণত হতে বা বরফ গলা পানিতে পরিণত হতে বর্জিত তাপ, ঠিক আছে? তাহলে এখানে তুমি প্রথমে বর্জিত তাপের মানটা বের করো। তাহলে বর্জিত তাপ সমান এম এস ডেল থিটা। এই ক্ষেত্রে এম এর মানটি হবে কোনটা? ওই যে 4 কেজি, তার মানে 4 ইন্টু, যেহেতু পানি, সো পানির আপেক্ষিক তাপের মান 4200 গুণ এইখানে ডেল থিটার মানটা দিবা 30° মাইনাস 0°। ওকে, ব্যাস। এবার তুমি কি করবা? 4 ইন্টু, একটু ক্যালকুলেটর ইউজ করি, এইখানে তুমি ক্যালকুলেটরের মাধ্যমে এটা গুণ করে ফেলো। গুণ করলে কত হবে? 4 গুণ 4200, 4200 গুণ 30, তাহলে আসছে তোমার 5,04,000, অর্থাৎ 504000। ওকে, তাহলে এখানে তুমি কি পাইলা? বর্জিত তাপের মান তুমি পেয়ে গেলা। তাহলে বর্জিত তাপের মান হচ্ছে এইটা, এত জুল। এবার বরফ কর্তৃক গৃহীত তাপ, বরফ কর্তৃক গৃহীত তাপ। তাহলে বরফ কর্তৃক গৃহীত তাপ, গৃহীত তাপটা হচ্ছে 2 স্টেপে। একটা হলো কি এম এস ডেল থিটা, আর একটা হলো সুপ্ত তাপ, তার মানে এম এল। সুপ্ত তাপের ক্ষেত্রে সূত্র হইল এম এল। এইখানে এম মানে হলো বরফের ভর, ওকে। এস মানে হলো বরফের গলনের যে আপেক্ষিক তাপ আছে সেইটা। এবার যদি আমরা মানগুলো বসাই, তাহলে 0.5 ইন্টু বরফ গলনের যে আপেক্ষিক তাপ ছিল সেটা ছিল কত? এই যে 2100 ছিল, সো 2100 দিব। আর এখানে যে তাপমাত্রাটা ছিল সেইটা হলো তোমার ওই যে 0° মাইনাস 5° এরকম ছিল, তাই না? ওকে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই। আর এইখানে ছিল 0.5 ইন্টু এই যে এটা সুপ্ত তাপের মানটা 334000। ওকে, তাহলে এখানে তুমি কত পাবে? এইটুকু ক্যালকুলেশন করবা তোমরা। গ নাম্বারে অবশ্যই ক্যালকুলেশন করেছিলে। 0.5 ইন্টু, আবার করি, এটা ইন্টু 5, সো 5250। হ্যাঁ, তুমি এই যে এইখান থেকে এইটুকু ক্যালকুলেশন করেছিলে 5250, আর এখানে যোগ দাও, তারপরে 0.5 ইন্টু 334000, সো 167000। এইটি যদি আমি যোগ করি এর সাথে, তাহলে আসবে 50172250। তার মানে এখানে বরফ কর্তৃক যে তাপটা গ্রহণ করা হচ্ছে সেই তাপের পরিমাণ হচ্ছে, এই দেখো কত, 1,72,250 জুল। অতএব এইখানে দেখো গৃহীত তাপ সমান হলো 1,72,250 জুল। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু খেয়াল করো তো, এখানে পানির যেটা বর্জিত তাপ সেটা হইল 5,04,000 জুল, মানে সে ছেড়েছে 5,04,000 জুল তাপ। এইবার বরফ সে গ্রহণ করছে কত? 1,72,250 জুল। অর্থাৎ বরফ গলবে, এই গলার জন্য সে তাপ গ্রহণ করছে এত।
তাহলে তো আরো অনেক তাপ আসে। সুতরাং যতগুলো বরফ ছিল সকল বরফ এইখানে ওই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরম পানিটা সকল বরফকে গলাতে সক্ষম হবে। তো আশা করছি তোমরা ঘ নাম্বারের অ্যান্সারটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, তোমরা এভাবে ধরে ধরে সৃজনশীলগুলো সমাধান করার চেষ্টা করো।